আমাদের আজকের আলোচ্য বিষয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। বিজ্ঞানী জেমস প্রেসকট জুল 1841 খ্রিস্টাব্দে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি প্রকাশ করেছিলেন। তাহলে চলো সূত্রগুলি একটু জেনে নেওয়া যাক এবং বুঝে নেওয়া যাক। বিজ্ঞানী জেমস প্রেসকট জুল এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত সূত্রগুলোকে তিনি তিনটি সূত্রের আকারে প্রকাশ করেছিলেন এবং এই সূত্রগুলোকে প্রকাশ করার জন্য তিনি তিনটি চলরাশিকে নিয়েছিলেন। সেগুলো কি কি? প্রথমটা হচ্ছে তাপ। তাপ তড়িৎ প্রবাহ মাত্রা, তারপরে হচ্ছে রোধ এবং সময়। অর্থাৎ এই তাপ তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করেছি, রোধ বা রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করেছি এবং সময় ছোট হাতের টি দ্বারা প্রকাশ করেছি, এগুলোর সাথে কিভাবে সম্পর্কিত। কোনো বস্তুতে যদি আমরা তড়িৎ প্রবাহ পাঠাই তাহলে বস্তুটি উত্তপ্ত হয়ে ওঠে। ইলেকট্রিক বাল্ব বলো, ইলেকট্রিক হিটার বলো, ইলেকট্রিক ইস্ত্রি বলো, এগুলো কিন্তু তড়িৎ প্রবাহ পাঠালে উত্তপ্ত হয়। এটাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তাহলে এই যে তাপটা উৎপন্ন হলো, যেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করেছি, সেটা এই বাকি রাশিগুলোর সঙ্গে কিভাবে সম্পর্কিত। তাহলে চলো জুলের প্রথম সূত্রটি আলোচনা করা যাক। জুলের প্রথম সূত্রটাকে বলা হয় প্রবাহ মাত্রার সূত্র। জুলের প্রথম সূত্র, জুলের প্রথম সূত্র। এটাকে কি বলা হয়? এটাকে প্রবাহ মাত্রার সূত্র বলা হয়। প্রবাহ মাত্রার সূত্র বলা। আচ্ছা বেশ, এটাকে যদি প্রবাহ মাত্রার সূত্র বলা হচ্ছে, তাহলে দেখো আমরা চলরাশি নিয়েছিলাম কি? নিয়েছিলাম প্রবাহ মাত্রা, নিয়েছিলাম রোধ, নিয়েছিলাম আর টি নিয়েছিলাম। তাহলে দেখো যে সূত্রটা আমরা বার করব, যেমন এখানে প্রবাহ মাত্রার সূত্র বার করব, তাহলে আমাকে কি করতে হবে? বাকি দুটো চলরাশিকে কি করতে হবে? কনস্ট্যান্ট রাখতে হবে বা ধ্রুবক রাখতে হবে। এখানে প্রবাহ মাত্রা বাদে বাকি দুটি চলরাশি কি রয়েছে? আর রয়েছে এবং স্মল টি আমরা লিখেছি সময় রয়েছে। তাহলে আমরা সূত্রটা লিখবো এইভাবে যে তড়িৎ প্রবাহের সময় এবং পরিবাহীর রোধ অপরিবর্তিত থাকলে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে, এদের কোনো পরিবর্তন হবে না বা চেঞ্জ হবে না। অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? বড় হাতের এইচ, তাই এইচ লিখে দিলাম ব্র্যাকেটে। তাহলে কিসের সমানুপাতিক হবে? প্রবাহ মাত্রার, যেহেতু এটা প্রবাহ মাত্রার সূত্র, তাহলে প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। অর্থাৎ দিয়ে আমরা কি লিখতে পারি? অর্থাৎ আমরা লিখতে পারি এইচ ভেরিজেস আই স্কয়ার। যখন কি কি ধ্রুবক থাকবে বলো তো? যখন ধ্রুবক থাকবে, আমরা প্রথমেই বলেছি তড়িৎ প্রবাহের সময় এবং পরিবাহীর রোধ। তাহলে যখন আর এবং টি ধ্রুবক। এটা গেল জুলের প্রথম সূত্র। এবার জুলের যে দ্বিতীয় সূত্রটা রয়েছে, জুলের দ্বিতীয় সূত্রটা হলো রোধের সূত্র। একই রকম ভাবে আমরা যখন রোধের সূত্র বলবো, তখন আমরা কিভাবে লিখব? এই প্রথম সূত্রের জায়গায় যদি আমরা দ্বিতীয় সূত্র লিখি,
তাহলে এটা যেহেতু রোধের সূত্র, তাই এখানে লিখে দেব রোধের সূত্র। তাহলে রোধের সূত্র হলে কনস্ট্যান্ট রাখতে হবে আমাকে। কাকে কনস্ট্যান্ট রাখতে হবে? প্রবাহ মাত্রা এবং সময়কে। তাহলে তড়িৎ প্রবাহের সময় এবং হ্যাঁ প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা এখানে মুছে দিলাম, প্রবাহ মাত্রা লিখে দিলাম, প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক হয়, রোধের সমানুপাতিক হয়। অর্থাৎ যে সূত্রটা বার করব বাকি দুটোকে কনস্ট্যান্ট রাখতে হবে, তাপের সাথে কি করতে হবে সেটার সম্পর্কটা করতে হবে। তাহলে এইচ ভেরিজেস আর। তাহলে তড়িৎ প্রবাহের সময় এবং প্রবাহ মাত্রা আই অপরিবর্তিত থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক হয়। গেল। এবার তৃতীয় সূত্রটা তাহলে তোমরা নিজে নিজেই বলতে পারবে। তৃতীয় সূত্রটা কি হবে? জুলের তৃতীয় সূত্র, সময়ের সূত্র। তাহলে সময় সূত্রটা আমরা কিভাবে বলবো? রোধে জুলের তৃতীয় সূত্র হবে সময় সূত্র। অর্থাৎ আমরা বলবো তড়িৎ প্রবাহের পরিবাহীর রোধ এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে, পরিবাহীর রোধ এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে, পরিবাহীর রোধ এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক হয়। জুলের তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র হচ্ছে সময়ের সূত্র, সময়ের সূত্র। তাহলে সময়ের সূত্র যেহেতু হবে, তাহলে হবে পরিবাহীর, লিখতে হবে পরিবাহীর প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা, পরিবাহীর প্রবাহ মাত্রা আই এবং রোধ অপরিবর্তিত থাকলে, অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ, পরিবাহিতে উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক, সময়ের সমানুপাতিক। তাহলে আমরা এইচ ভেরিজেস লিখতে পারি টি। এখন যদি আমরা যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা তিনটে সূত্রকে একত্রে করি, তাহলে এই জুলের সূত্রের গাণিতিক রূপ হবে এইচ ভেরিজেস আই স্কয়ার ইন্টু আর ইন্টু টি। এটা হয়ে গেল জুলের তিনটি সূত্রের সমন্বয় সূত্র বা গাণিতিক রূপ। হয়ে গেল জুলের সূত্র।